রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করা এটা কি অন্য 10টা দিনের মতো পালন? মোটেই না। সব দিবস যার কারণে, সব জাতি যার কারণে, সব কল্যাণ যার কারণে, সব খৈরিয়ত যার কারণে, সব নিয়ামত যার কারণে, সব লাভ যার কারণে, জান্নাত যার কারণে, জাহান্নাম যার কারণে। যারা নবী মানব তারা জান্নাতি, যারা নবী মানত না তারা জাহান্নামী। আল্লাহ মানে না খাটা, সবাই আল্লাহ মানে। বেশমটা মুহাম্মদুর রাসূলুল্লাহ লইয়া, দরবার মুহাম্মদুর রাসূলুল্লাহ লইয়া। হুদাইবিয়ার সন্ধির দিন যে সময় আলী রাদিয়াল্লাহু তাআলা নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখলা, তখন কাফির হলে কইছিল বেঙ্গা তো ও জায়গা তুবা কোন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লেখো, তান্ডে আমরা রসুল মানি না। মায়ের কোন জায়গা থাকা মুহাম্মদুর রাসূলুল্লাহ লইয়া। হ্যাঁ, আইজো একগুলো মুহাম্মদুর রাসূলুল্লাহর শান হলে ইকান ইলাখানে হিলাখানে হিলাখানে আপনি বুঝিলেই বা তারার মুক্তনে খার কথা বারর। হুদাইবিয়ার সন্ধির দিন কারার মুখতনে কইছে মুহাম্মদুর রাসূলুল্লাহ তো লইয়া দরবারু, আল্লাহ লইয়া তো কোনো দরবার না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লইয়া মূল বিষয় দুরূদ শরীফ পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কদমর তন্তনে জমজমর পানি বাড়াইল। হাজেরায় দৌড়িলা কিয়ামত পর্যন্ত হজ করো উমরা করো, ই দৌড় না দিলে হজ হয় না, ই দৌড় না দিলে উমরা হয় না। আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালামে আরফার ময়দানও 9 জিলহজ দোয়া করছিলা, ই জায়গাত না গেলে হজ হয় না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে বেটা ইসমাইল রে 10 জিলহজ কুরবানি করছিলা, ই দিন জব না করলে হজ হয়। আল্লাহ দিন হল দরিয়া রাখছেন না রাখছেন না? আল্লাহ দিন হল দরিয়া রাখছেন না রাখছেন না? মাথা যা রাখছেন। আল্লাহ ক্যামেরা করিয়া রাখেন, বাকি সব নবীর স্মৃতি। আমার নবীর স্মৃতি পালন হবে না। ই আল্লাহর আল্লাহটা অন্য কোনো নবীর লাগি নাই, ই আল্লাহর আল্লাহটা তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর লাগি। সবারে সব কিছু দিছেন মুহাম্মদুর রাসূলুল্লাহর খাতিরে, আর ও নবীরে ভুলিয়া ও নবীরে ভুলাইয়া আল্লাহরে খুশি করে লিবা, আল্লাহর জান্নাতে যাইবা গিয়া, এটা হতে পারে না। ইসমাইল আলাইহিস সালামের স্মৃতি সেই জমজম কুয়া, তাইন বড় হইলা মানুষে তানে সম্মান করেন, এক গুরু মানুষ এইটা মানতে পারে না। তানে আল্লাহ নবীরও তো তারা কাফির হলে খাতাইয়া তাড়াইয়া মদিনা শরীফ দিছে, ইসমাইল আলাইহিস সালামও খাদাইয়া কুদাইয়া তারা ইজ্জত করাইছে। বহুদিন পরে ইসমাইল ইসলাম আবার তান জানে টান দিছে, আইতা আল্লাহর ঘর তওয়াফ করতা, রওনা দিছেন। তারা বুঝছেন, খবর পাইছেন আল্লাহ নবীরা 10,000 লইয়া বাড়াইছিলা, তারার কাছে খবর কাছে লক্ষ লক্ষ। ইসমাইল ইসলাম যখন ঘুরছেন তখন তারা বুঝছেন আর উপায় নাই, কিতা করতাম, তার লেগে তো আর পারতাম না, তাই যে সৈন্য সামন্ত লিয়া এটা টান জমজম কুয়াবো খতম করিয়া লাগছে। তার লগের আদাওতি মিঠাইটা জমজম কুয়া লগে, কারণ এটাই তো তার স্মৃতি। ও কুয়ার মুখ বরিয়া তুইয়া গেছলা, আর আল্লাহর নবী ইব্রাহিম এসে দোয়া করছিলা, আল্লাহ তোমার কোনো খামে পাইলে আমার ইসমাইলের আওলাদর আওলাদর আওলাদ তুমি করাইও। ও সময় আল্লাহ নবী যখন আইতা এর কিছুদিন আগে হজরতে আবু খাজা আব্দুল মুত্তালিব তান আতো কাবা শরীফর তালার চাবি আছিল, তাই আসলাম মুতওয়াল্লি আর তা করেন, আর এর মাঝে তান ঘুম আইছে কাবা শরীফর ছায়ার মধ্যে তান বইছে না রুঙ্গানি আইছে ঘুম আইছে। আল্লাহ তানে ইশারা করি বুঝাই দিন, ও এরিয়া ওখান বেশ করি কুদো তো জমজম কুয়া পাইলি ভাই, নাম তো জমজমও রকম নাই, কানো আছে তুমি তেন পাইতরা না, আমি কইয়া দিয়ে রৌ জায়গা ওখান কুদিলাও পাইলি না। আল্লাহর কাম করানি শুরু করছেন রাসূলুল্লাহ দাদা সাহেব দিয়া, কুদাল কন্তিলিয়া খোলা শুরু হয়েছে, ঘুরতে ঘুরতে বাড়াইছে। আর ওই সময় আল্লাহর কাছে খুঁজিলা, ও আল্লাহ ও যে তা খাম এটা তো করতে বড় ভালো লাগে, কিন্তু মানুষ তো কম, আমি আমারে এক বেটা দিছো, আরো যদি 10 জন দিতা তাইলে আমি তুমি যে তা কইলা না দ্রুত গতিতে কাম করলাম। আল্লাহ লোকে লাইন করতে খান কইছেন 10 জন, আল্লাহ দিছেন টিকারে 10 জন। বাবা সাহেব হল আমার নবী ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া জেলা ওলা, আল্লাহ কাম করাইতা ঠিক আছে, কিন্তু জানাতে করাইতেন লোক তো মায়ার সম্পর্ক থাকা লাগবো, তাই মাত্র 10 ফুয়া খুঁজেছেন, আল্লাহ আরো 10 ফুয়া দিয়েছেন।
ইসমাইল ইসলামের গলার চাকু লাগছে আর রয়েছে আর পরীক্ষা সব সাহেবজাদা হলোর মাঝে সুন্দর নুরানি চেহারা যে বাস যায় চোখ যায় ইহুদি হলে মারি লিতে চাইছো ইহুদি হলে থানে বুঝি লাইছি নুরে মোহাম্মদিনের চেহারার মাঝে আগে মানুষে বুঝি লাইছি এনে মারা লাগবো এনে মারা লাগবো ফিরিস্তা হলে হেফাজত করলেছেন কিন্তু হেফাজত করার আগে পয়লা হেফাজত খেয়ে করলো বলে আল্লাহ করছেন টাইম কইছেন 10 আওলাদ যদি দেহতে লোকে কয়েদ লাগাইছেন জানে দিবা এনে আমি তোমার 10 জনের মাঝে একজন তোমার রাস্তাত কুরবানি করিয়া দেব 10 জন কুরবানি করতে খারে টাইম তো পাইছেন ফাইয়া ফাউরি লাইছেন আরাদিন কাবা শরীফের সেহেন ঘুমাইছে খাপ যখন থানে ডাকিয়া কয় ইয়া আব্দুল মুত্তালিব আও ফি ওয়াদাকা বিরব্বি হাযাল বাইত ও ঘরের মালিকের লগে যে ওয়াদা করছিল এটা পুরা করো না কেন দেরি করো কেনে তাই একবার ঘুম সারছে বুঝুন না কিতা মান্নত করছেন খারে কোরবানি করতে এখানে মনে হয় না আবার খাপ দেখুন আবার খাপ দেখুন 3 বার করে খালো মনে হয়েছে হায় হায় রে আমি তো কইসাম আমার এক বেটা আল্লাহর রায় কোরবানি করবো ও আদার কথা আল্লাহ আমার মনে করে দিতে আল্লাহ ডালিয়া দিছেন বাড়িতে গিয়া 10 জন এখানো করছেন তো বাতান কোরবানি করতাম কে রাজি আছে কইন আমরা সব রাজি জুড়ে এখন সুবহানাল্লাহ ইসমাইল আলাইহিস সালামে করছেন না আপত্তি আমার রাসূলুল্লাহর সাসাইন তো করছেন না আপত্তি সিলেকশন শুরু হইল আগর জমানাত লটারি মারা হইতো লটারি মারতে মারতে নাম উঠিল খাজা আব্দুল্লাহ খুশি আমার আল্লাহর রাস্তে জবা করা হইতো দৌড় তুলেন না আমি আছি জবহরাত লইয়া যাইবার সময় রাসূলুল্লাহর ফুফু আব্দুল্লাহর ভাই কইন আমার ভাই তোর মাঝে সবচেয়ে সুন্দর সবচেয়ে বুঝদার সবচাইতে বালা সবচাইতে উত্তম আব্বু তানে না দিয়া এর বদলা আল্লাহর রাস্তায় কিছু কোরবানি করলে হয়নি হজরতে খাজা আব্দুল্লাহ থামি গেলা লটারি মারতে মারতে 100 উটোর বদলা আব্দুল্লাহর নাম ছুটিল আব্দুল্লাহ জিন্দা রইলা 100 উঠ দিয়া তাইলে তাই তো তান গলা তো দিছেন না ও রাসূলুল্লাহ ফরমান আনা ইবনু জবিহাইন আমি 2 জবে ওনেওয়ালার বেটা একজন ইসমাইল আর একজন হইলা খাজা আব্দুল্লাহ আলাইহিমাস সালাওয়াতু ওয়াত তাসলিমাত পরীক্ষা গেছেন না তুমি চাকুর তলে পড়বা লাগে রাজি হয়েছিল ও খাজা আব্দুল্লাহ আলাইহিস সালাম তাই 17 বছরের শাদী করলাম কত বছর 17 বছরের শাদী করলাম তান বিবি আমিনা তান বয়স তো 2 বছরের ছোট তান বয়স তো 2 বছরের ছোট খুব সংক্ষেপে সময় কমে গেছে 2 বছরের ছোট তান শাদী করলা শাদী করার পরে একটা পর্যায়ে তান দেশের মানুষে তানে হইলা একটু ব্যবসা বাণিজ্য করার দরকার আছে ব্যবসা বাণিজ্য লাগে গেছেন যাওয়ার সময় বিবি হইলা আপনার আমার সময় তো বেশি হইল না আপনি ব্যবসা যেতে থাকি আইতে তো সময় লাগবো দুইজনে একেবারে প্রাণের কণ্ঠে প্রেমের সংলাপ হইল যাইতে সময় খাজা আব্দুল্লাহ হইয়া গেলা বিবি আমি আইমু যেদিন আইমু তুমি খবর পাইবাই আমি যেন আইয়াত তোমারে বাড়ির গেইটও ভাই তুমি আমার অপেক্ষা করায় তাই বিশাল আয়োজন সারা মক্কা শরীফ সারা ব্যবসায়ী হলাইতা আর তানরে তো আরেকখান হইয়া গেছেন তান বারসাইতরা কিন্তু সব আইলা খাজা আব্দুল্লাহ আইলা না সব আইলা খাজা আব্দুল্লাহ কেনে ওলাম্মা তাম্মা মিন হামলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহরান আলা শারিল আওয়ালিল মারউইয়া তুফিয়া বিল মদিনাতিল মুনাওয়ারাতিশ শরীফাতি আবুহু আব্দুল্লাহ রাসূলুল্লাহর আব্বা সাহেব তান মার গর্ভ যখন তান 2 মাস হইছে ওই সময় মদিনা তৈবার তান মারা গেছেন আইবার সময় জ্বর হইছে জ্বরে আক্রান্ত হইছেন মদিনার মানুষে কইলা ইলা লইয়া যাইও না সুস্থ হইলে আমরা ফাটাইমু ও অসুস্থ অবস্থায় মারা গেলা ইন্না লিল্লাহি রাসূলুল্লাহ তার মার ফেটো থাকতে এতিম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বাবার মুখ দেখলা না মার ফেটো সময় গেছে মার ফেটো গেছেন দুনিয়ার সব মা আর আমার রাসূলুল্লাহর মা সমান দুনিয়ার সব মানুষের আমার রাসূলুল্লাহ সমান নয় দুনিয়ার সব বাপ আর আমার রাসূলুল্লাহর বাপ সমান নয় দুনিয়ার সব দাদা আর আমার রাসূলুল্লাহর দাদা আমিনা আলাইহিস সালাতু ওয়াসসালাম তাই আমার গর্বে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি কিন্তু বুঝছি না আমি বুঝছি না না বুঝলে আমারে বুঝানেওয়ালায় বুঝাই দিছেন এক বুঝছি আমার হায়েস বন্ধ হয়ে গেছে
কিন্তু বেটিন তোর ফেটো আওলাদ গেলে যে কষ্ট হয় ইটা আমার হয় না। বেটিন তোর ফেটো আওলাদ গেলে খানিবনি হজম হয় না, আমার ইতো হইছে না। বেটিন তোর ফেটো আওলাদ গেলে ফেট বার হয়ে যায়, ইটা আমি বুঝছি না। عن يزيد بن عبد الله بن وهب بن عن عمته قالت كنا نسمع أن آمنة لما حملت برسول الله صلى الله عليه وسلم كانت تقول ما شعرت أني حملت আমি বুঝছি না আমার ছোট আমার বাচ্চা আছে। ওয়ালা ওয়াজাদতু লাহু সিকালান ওয়ালা আলামান কামা তাজিদুন নিসা। এলা অন্যান্য বেটিনতে বার বুঝেন কষ্ট বুঝেন তো আমি বুঝছি না। ইল্লা আন্নি আনকারতু রাফু হায়াদাতি, তবে আমি বুঝছি আমার হায়াত বন্ধ হয়ে গেছে। ওয়াতানি আতিন, একদিন আমি খাবে দেখি ওয়ানা বাইনান নওমে ওয়াল ইয়াকযা, আমি হজাগো নাই ঘুমো নাই তন্দ্রাচ্ছন্ন অবস্থায় একজনকে আমি দেখি। ফাকাল আলী হাল শাউরতে আন্নাকে হামালতে, ও আমিনা তুমি জানো নি তুমি গর্ভবতী হইছো? তাইন কন্যা আমি তো জানি না। তাইন কন ফাকা আন্নি আকুলু লা আদ্রি, আমার মনোফড়ের খবর মাঝে যেমন আমি কইছি না আমি জানি না। ফাকাল আলী, তখন যেই নামারে খাবে দেখা দিচ্ছেন সেই নামারে হইটা আন্নাকে কদ হামালতে বিসাইয়্যিদি হাযিহিল উম্মাহ ওয়া নবিয়্যিহা বিনবিয়্যিল হুদা ওয়ার রাহমা। তাই নামারে কইলা ও আমিনা তুমি জানো না, আমি তোমারে জানাই দেই এই জাতির সর্দার যে রইবা, যে নবিয়্যিল হুদা ওয়ার রাহমাত হইবা, যে নবীর কারণে কুল কায়নাত আল্লাহ হেদায়েত পৌঁছাইছেন, যারে রহমত বানাইয়া কুল কায়নাত আল্লাহ রহমত দান করছেন, সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার গর্বে আসুন। ও আমি বুঝ পাইলাম আমার পেটো আমার বেটা আসুন, আর লম্বা করিয়েন না। ও আমি বুঝ পাইলাম, তবে তাই যাইতে সময় আমারে কইলা তোমার লগে দুশ্মন থাকবা, মানুষ দুশ্মন জিন্নাত দুশ্মন, একটা কাম করিও আমি না হামেশা হামেশা হিংসু করে হিংসা তুলে বাঁচবার লাগি আল্লাহর কাছে দোয়া করিও। যারে আল্লাহ নিয়ামত দিচ্ছেন তার পিছনে হিংসা আছে। সভাপতি সাবধান সাবধান থাকবা, না আপনার লগে ঠেলাঠেলি থাকবো। চেয়ারম্যান সাবধান আপনি সাবধান থাকবো, আপনার লগে ঠেলাঠেলি থাকবো। রাস্তায় ইউনিয়নের মুরব্বী আপনি হয়েছেন সহজনে হজরত আলিয়ে কনিয়া রসুল্লাহ দুঃখার কাছে কইতাম আমার এইটা মানুষের অত হিংসা করেন এখানে। রসুল্লাহ ফরমান তোমার হিংসিতে না কারে হিংসিতে, তুমি আমার সাসার করো না, তুমি আমার দামান। তোমার গরো জান্নাতর মহিলা হলো সর্দার, তোমার ঘরে দুই বেটা জান্নাতর মহিলার পুরুষ হলো সর্দার, আর তুমি ব্যস্ত যাবার সময় আমার টাইমসাই টুয়ে দিবে, তোমার হিংসাইতে না হিংসাই থাকে। কুল্লু জি নিয়ামাতিন মাহসুদুন, প্রত্যেক নিয়ামত আলা মানুষ হিংসার শিকার হইবা। নিয়ামত পাইবার আগে, নিয়ামত অর্জন করবার আগে এইটা আগে ফিটিত লইয়া নিয়ামতর মালিক হইও, এই সময় কান্তিও না। আর আল্লাহর কাছে নিয়ামত হওয়ার বাদে হিংসু করে হিংসা তোনে খালি পানা চাইও। হযরত আমিনা আলাইহিস সালাতু সালাম কেমন নিয়ামতের মালিক, বলে যে নিয়ামত আল্লাহ পয়দা না করলে কোনো নিয়ামত আল্লাহ বানাইতে না, সেই নিয়ামতের নিয়ামত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মা হইলা আমিনা। যাই হোক, ওই এক বর্ণনা। আর এক বর্ণনা মতে আল্লাহর হাবিব সরকারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মার পেটে যখন পুরা 1 মাস হয়ে গেছে, ও রাইত হজরতে আদম আলাইহিস সালামের লগে তার মার দেখা হয়। তাই জিকাইন তোমার গর্বত খেয়ে আসেন তুমি জানো নি? তাই আমি জানি না। তাই আন্নাহা হামালতে বি আজলিল আজাল্লিল আলম, আপনার পেটো এই না শুন যার কারণে সারা দুনিয়াও উজালা হয়, তাম জগৎ উজালা হয়। খেয়ে কইছেন আদম আলাইহিস সালামে 2 নম্বর মাসে, তাই আমি দেখছি ঈদ ইসরা ইসলামে, তাই আন্নাহা হামালতে বি ফখরে মোহাম্মদিন ও কাদরিহিন নফুস নফিস, আল্লাহ নবীর খুব উচ্চ প্রশংসা। 3 নম্বর মাসে নূহ আলাইহিস সালামের খাবে দেখলা, তাই কইলা আন্নাকে হামালতে বি সাহিবিন নসর ওয়াল ফুতুহ, আল্লাহ আপনারে এমন নবীর মা বানাইবা, এমন রসুলের মা বানাইবা, এমন একজনের মা বানাইবা জানে আল্লাহ ডাইরেক্ট সাহায্য করবা, যার মাধ্যমে আল্লাহ দুনিয়া বিজয় করাইবা। 4 নম্বর মাসে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের খাবে দেখলা, ইব্রাহিম আলাইহিস সালামে আমিনার কাছে রাসূলুল্লাহর শান বর্ণনা করলা। 5 নম্বর মাসে হযরত ইসমাঈল আলাইহিস সালামের খাবে দেখলা, তাই হযরত আমিনা আলাইহিস সালামের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু শান বয়ান করলা। 6 নম্বর মাসে মুসা কালিমুল্লাহর সাথে হযরত আমিনা আলাইহিস সালামের দেখা হইল, তাই রাসূলুল্লাহর তারিফ করলা। 7 নম্বর মাসে
হযরত দাউদ আলাইহিস সালামের লগে দেখা হইল আর দাউদ আলাইহিস সালাম আল্লাহর নবীর কিছু ব্যাখ্যামূলক তারিফ করলা কিতা করলা হইলা গো আমেনা আপনার গর্বের যিনি আছেন সাহিবুল মাকামিল মাহমুদ সাহিবুল লাওয়াইল মাকুদ যিনি সাহিবুল হাউদিল মারুদ যিনি সাহিবুল কারামে ওয়াল জুদ আল্লাহ তোমার বেটা জেনে দিছেন এই নইবা খাইলে কিয়ামতের দিন তা না তো প্রশংসার পতাকা থাকবো জানে আল্লাহ হাউজে কসরের মালিক বানাইছেন জানে আল্লাহ মাকামে মাহমুদের মালিক বানাইছেন জানে আল্লাহ তামাম জাহান লাগি দাতা এবং সখী বানাইছেন সুবহানাল্লাহ 8 নম্বর মাসে হযরতে সুলাইমান আলাইহিস সালামের লগে দেখা হইল 9 নম্বর মাসে হযরতে ঈসা আলাইহিস সালামের লগে দেখা হইল আর পরিধানযোগ্য রওয়ায়াত মতো 9 নম্বর মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তার মার গর্ভতনে দুনিয়ার জমিন হয়ে গেল সুবহানাল্লাহ যে সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হইল জন্ম হওয়ার লগে লগে এই টাইমে উপস্থিত ছিলেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নাম হইল শিফা বিনতে আসওয়াদ নাম কি তার শিফা বিনতে আসওয়াদ শিফা বিনতে আসওয়াদ আমরা দেশের লেডি ডাক্তার যেটা বেটিনতে কিতা করেন বেটিন তো বাচ্চা প্রসবের সময় ডাক্তারই করেন এখন তো ডাক্তার ডাইরেক্ট ডাক্তার আর আগে আসিল ওই যে আমরা গ্রাম্য দাত্রী বেটিন ওলা তাই এখন বহুত বেটিন তোর খান্দাত গেলাম বহুত বাচ্চারা আমার তো জন্মগ্রহণ করলাম বড় ব্যতিক্রম এক বাচ্চার জন্মের সময় আমি গেলাম গিয়া দেখি দুইজন এত সুন্দরী রমণী যারার মতো রমণী আমার জীবনে কোনোদিন দেখছি না আজিরায় কুদসিয়া তুমি আল্লাহ মরিয়ম এবং আসিয়া আলাইহিস সালাতু ওয়াসসালামে পাঠাইলা আর আমি ঘরে যাওয়ার বাদে যখন বাচ্চা প্রসব হইতো ওই সময় দুনিয়ার সব বেটির তো শরীর তুলে ময়লা ফানি বার হয় আর দুর্গন্ধ বার হয় কিন্তু ই গরর ভিতরে গিয়ে আমি দেখি মেশকে আম্বরের চাইতে আরো বালা খুশবু বার হইতে আছে যখন বারানি শুরু হইল আস্তে আস্তে সময় আইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু জন্ম হয়ে গেল সুবহানাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ জন্মগ্রহণ করলা তার নূরে জলমল করা শুরু করলো শাম দেশ পর্যন্ত তার নূরে উজালা হয়ে গেল সুবহানাল্লাহ এর বাদে কিছু সময় গেল যাওয়ার বাদে একটা পর্যায়ে দেখা গেল যে মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রায় কিতাবের মাঝে লেখছেন প্রায় 15 মিনিট তাই সজদার মাঝে রইলা 15 মিনিট সজদার মাঝে তাকিয়ে দেখিয়া বোধ হইলা সজদা তুমি উঠিয়া বইলা তো শহুদুর আলত আর আঙ্গুল সাদত আঙ্গুল উপরে দিয়ে উঠিয়া লম্বা সময় কিতা মাতিলা তাই যখন মাতন নুরে খালি জলমল করতে থাকে খোকা সুবহানাল্লাহ এইভাবে দীর্ঘ সময় আলাপ আলোচনা চলতে মাঝখানে আমি যেটা দেখছি যা জীবনে দেখছি না দুনিয়ার যত বাচ্চান জন্ম লন নারী লোকে নারী লাগাইল থাকে তার নারী লোকে নারী লাগাইল নাই তা বউ তাকে সুন্দর হয়ে গেছে বোঝা যার শরীরে কোনো খুন নাই খুশবু লাগাইল আতর লাগাইল আর তেল মাখাইয়া সুন্দর করে যেমন খেয়ে রাখছে সুবহানাল্লাহ তান চকুর মধ্যে সুরমা লাগাইল আর দুনিয়ার বাচ্চান জন্ম নেওয়ার বাদে মা বাবা খতনা দেওয়াইন এই যে নাই সন্তান খতনা করা অবস্থায় দুনিয়ার তো শিবাঞ্চল ইলা সময় যাইতে আমি না নিজে কইতা আমি শুনি আমি দেখি আমার গরর সাল হয়ে গেছে গরর পিঠে দুমালাখান কিতাব বারণি শুরু হয়েছে হামানি শুরু হয়েছে আমাইতে সারা গর আন্দাই রয়ে গেছে এখন আমি আমার সাহায্যদারে খুঁজে পাই না আমি পেরেশান হইলাম তখন খেয়ে ডাকি এখন আমি না চিন্তা করিও না তোমার বেটারে তামাম জাহান চক্কর দিয়ে আবার তোমার কুলো আনিয়া দেওয়া হইব আর খেয়ে জানি কারে ডাকি এখন তৌফু বিহি মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা লিওরাফা বিসমিহি ওয়া সিফাতিহি ওয়া নাতিহি ও ফিরিস্তা হল আমার হাবিবরে লইয়া তোমরা মুশরিক তনে মাগরিব জুনুব তনে শিমাল সারা চক্কর দেও ও কারণে চক্কর দেও লিয়ারিফা বিসমিহি ওয়া সিফাতিহি ওয়া নাতি জগতে যত কিছু আমি সৃষ্টি করছি সব কিছুর মধ্যে তার নামটা কিতা তার গুণটা কিতা তার ভিতরে কি হিকমত আছে আমি কিতা লাগি পয়দা করছি যাতে সব তাতে দেখিয়া জন্মের লগে লগে জানতা হই যায় শেষ না লগে আল্লাহ ফিরিস্তা লরে ডাকিয়া কইন যে ফিরিস্তা হল তার ভিতরে আদম আলাইহিস সালামের আখলাক দেও শীস আলাইহিস সালামের মহব্বত মারিফত দেও নূহ আলাইহিস সালামের সাহস যোগ্যতা দেও ইব্রাহিম আলাইহিস সালামের খান দুস্তি করার শক্তি দেও ইসমাইল আলাইহিস সালামের মতো কুরবানি হওয়ার শক্তি দেও লূত আলাইহিস সালামের মতো একমত বিজ্ঞান শিক্ষা দেও সালেহ আলাইহিস সালামের মতো সুন্দর জবান দেও ইসহাক আলাইহিস সালামের মতো ভাষা সুন্দর করিয়া দেও ইয়াকুব আলাইহিস সালামের খান সুসংবাদ দেও ইউসুফ আলাইহিস সালাম হুসন জামাল দেও আর মুসা কালিমুল্লাহর মতো জলওয়া দেও সাহস দেও গরমাই দান করো হোক সুবহানাল্লাহ
ইউসা আলাইহিস সালাম দিলা বড় মুজাহিদ ইসলাম মুজাহাদাতান দান করো দাউদ আলাইহিস সালাম তার জবানের মধ্যে সৌন্দর্য দান করো আইয়ুব আলাইহিস সালামের মতো অত কষ্ট থেকে আমার নাম তো নেওয়ার শূন্য ওলা সদাকত দান করো ইউনুস আলাইহিস সালাম মাছর পেটে তাকিয়াও আমার গোলামি বাদ দিছেন না হনো গিয়া লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন কইছেন ওলা আমার নবীরে ইতাআত করার ক্ষমতা দেও আর ইয়াহইয়া আলাইহিস সালামের মতো মাসুম করিয়া দেও ঈসা আলাইহিস সালামের মতো ত্যাগ করার শক্তি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দেও তার মানে তামাম নবী রাসূলরে যত গুণ অকল দিয়ে আমি পয়দা করছি সমস্ত গুণ এখানে করিয়া শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহর মাঝে তুমি দেন দেও সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তুমি যে নূরের রবি নিখিলের ধ্যানের ছবি তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবি তো সবই সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ও আল্লাহ সঙ্গে বলেন লাকাদ জাআকুম রাসূলুন তোমার তানের মাঝে এক রাসূল আইছেন তার জন্ম হইছে আমার জন্ম মৃত্যু নাই কিন্তু তান আছে তাইন যতটাও কাতাইন মখলুক আর আমি হইলাম খালিক তাইন যতটাও কাতাইন হইলা আবদার আমি হইলাম মাবুদ